টোল আর 10 টাকা বাড়া দিয়ে প্রথম আসল দিত 30 টাকা, 30 টাকা তো 35 টাকা, 35 টাকা তো এখন 40 টাকা, এখন আর 5 টাকা বাড়া দিয়ে লইন দিবে যাত্রী তো লইন দিন আরো গড় তো আমি দিন যাত্রী হরানো অবশ্যই বাড়ছে। চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে। চট্টগ্রাম কালুরঘাট সেতু বোয়ালখালী জনসাধারণের জন্য নগরীতে চলাচলের জন্য একমাত্র সেতু। আবার বুধবার সন্ধ্যা 6টা থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় কার্যক্রম শুরু করেছে ইজারাদার প্রতিষ্ঠান মাওয়া এন্টারপ্রাইজ। বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরীর 239 মিটারের এই সেতু ব্যবহার করলে বাসকে দিতে হবে 100 টাকা, ট্রাক 150 টাকা, মাইক্রোবাস 60 টাকা, আর প্রাইভেট কার ও জিপ গাড়ির জন্য গুনতে হবে 50 টাকা, আর সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের টোল 20 টাকা। বুধবার বিকেলে ইজারাদার প্রতিষ্ঠানকে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পত্তি বিভাগের কর্মকর্তারা সেতু বুঝিয়ে দিলে সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয় এই টোল। তবে মোটরসাইকেলের আগে টোল না থাকায় নতুন করে টোল নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করে সেতু ব্যবহারকারী মোটরসাইকেল চালকরা। তো আমার জন্য বেশি হচ্ছে, আমরা তো চাকরিজীবী, আমরা গার্মেন্টসে চাকরি করি, এইভাবে হলে তো আমরা পারবো না। আমাদের আপ ডাউনে আমাদের এখানে 40 টাকা তো আমরা টোল ভাড়া নিয়ে যাচ্ছে। এখন এটা কমানোর জন্য এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি মোটরসাইকেল বাইকারদের জন্য একটু দুঃসহ হয়ে যায়, কেননা যারা পাঠাও করে এখানে করে জীবন নির্বাহ করে, এবং তাদের ক্ষেত্রে 20 টাকাটা অনেক টাফ হয়ে যায়। আসা যাওয়া 20 টাকা মানে 40 টাকা হয়ে যাচ্ছে। একটা বাইকের টোল নাই আজ পর্যন্ত বোয়ালখালীর মধ্যে কখনো 20 টাকা টোল নাই। এটা হচ্ছে একটা অমানবিক, একটা জুলুম হচ্ছে এটা। আচ্ছা, আর 20 টাকা টোল নিচ্ছে সিএনজি, আর বাইক কি সেম? সিএনজি 20 টাকা টোল নিচ্ছে, ও 3 টাকার গাড়ি। এখন আমি একজন পার্সোনাল ইউজ করতেছি, তাহলেও 20 টাকা টোল নেবে। জি আগে 100 দিয়ে এখন মনে কর কি 150, এখন আগত তো 50 টাকা বাজি ইয়ে নেই। এখন আর তো মনে করে ভাড়ির তুলে লম্বরু বারা গলে যার মনে করে ভাড়ির হম্বরু আর ব্রিজ বার আগে আসিল মনে করে একরকম, এখন ওই একরকম আর বাড়াবে বাতি দিলে দেখতে। সন্ধ্যা 6টা থেকে সেতুতে টোল আদায়ের জন্য দায়িত্ব নিয়েছে মাওয়া এন্টারপ্রাইজ। ইজারাদার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বলছেন, রেলওয়ে কর্তৃক নির্ধারিত টোল অনুযায়ী নেওয়া হচ্ছে, কোনো গাড়ি থেকে বাড়তি টোল আদায় করা হচ্ছে না। সংস্কারের পর আজকে কালুরঘাট সেতু উদ্বোধন হয়েছে। টেন্ডারের ইজারার প্রক্রিয়ার মাধ্যমে মা গ্রুপ সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হইয়া আমাদেরকে রেল কর্তৃপক্ষ আজকে বুঝে দিছে। আমরা কিছুক্ষণ আগে এটা শুরু করলাম। এখানে একটা বিষয়, মোটরসাইকেলের আগে টাকা ছিল না, এখন মোটরসাইকেলের 20 টাকা করে সরকার নির্ধারিত করছে। সরকারের নির্ধারিত অনুযায়ী আমরা রেল কর্তৃপক্ষের নির্ধারিত অনুযায়ী আমরা টোল আদায় করতেছি। এর আগে 2023 সালের 1 আগস্ট থেকে কালুরঘাট সেতু সংস্কার কাজের জন্য যানবাহন পারাপার বন্ধ ঘোষণা করেন রেলওয়ে কর্তৃপক্ষ। সেতুর সংস্কার কাজের তত্ত্বাবধানে ছিলেন বুয়েটের বিশেষজ্ঞ দল। প্রায় 43 কোটি টাকা ব্যয়ে সেতুটির সংস্কার কাজ করেছে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সংস্কার কাজ শেষে গত বছরের 27 অক্টোবর যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় সেতুটি। এরপর গত 4 মাস ধরে বিনা টোলে যানবাহন পারাপার হয়ে আসছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.